আমার বাবাও 2.5 মাস প্যারালাইজ ছিলেন। সাবাতে আমি এরকম অনেক দৃশ্য দেখেছি যে দৃশ্যগুলো আমাকে আমার ঠিক 20 বছর আগের কিছু দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। এই ধরনের ইমোশনাল গল্প আমরা খুব কম পাই, খুব কম চলচ্চিত্র নির্মিত হয় আমাদের দেশে, যেখানে আমাদের বাবা মার সাথে আমাদের বন্ডিং, আমাদের আশেপাশের খুব সাধারণ জিনিসকে তুলে ধরা। হল থেকে বের হওয়ার সময় অনেকের চোখে পানি চলে এসেছে, চোখে পানি আসার মতোই সিনেমা। আজকে আমি আমার নিজের চোখের পানি একটু সংবরণ করছিলাম, কারণ বিগত কয়েকদিনে যত সিনেমা বেরিয়েছিল আমি প্রত্যেকটা সিনেমা দেখে চোখে আমার পানি চলে আসছিল। সবাই আবার না ভাবে যে সিনেমার দেখে আমি কাঁদি। আমার মনে হচ্ছে আমি দাগিও যখন দেখতে গিয়েছিলাম তো আমার খেয়াল করেছিল আমার চোখে পানি ছিল। কিন্তু সাবা অসাধারণ একটা সিনেমা, যারা সত্যিকার অর্থে যে কোনো একজন প্যারেন্ট হারিয়েছে বা অভিভাবক হারিয়েছে তারা খুব ভালো রিলেট করতে পারবে। আর দেখতে আমি আমার নিজের জীবনের অনেক স্মৃতি আমার মনে পড়ছে আপনাদের সাথে। আমি আমার ব্যক্তিগত জীবন খুব একটা কখনো শেয়ার করিনি, কিন্তু আমার বাবাও 2.5 মাস প্যারালাইজ ছিলেন এবং 2.5 মাস প্যারালাইজ থাকা অবস্থায়, বেডরিডেন থাকা অবস্থায় আমার বাবা মারা যায়। তো সাবাতে আমি এরকম অনেক দৃশ্য দেখেছি যে দৃশ্যগুলো আমাকে আমার ঠিক 20 বছর আগের কিছু দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। তো আমি অনেক কষ্ট করে নিজেকে ধরে রেখেছি। যতক্ষণ সাবা দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে জাস্ট একটা জার্নি দেখছিলাম, একটা মেয়ের জীবনের জার্নি দেখছিলাম আর কি। এই দারুণ, আমি বলবো পুজোর ছুটি চলছে, সবাই আসুন সিনেমাটা দেখুন। বাংলা সিনেমা এভাবে এগিয়ে যাক। এবং সাবা দেখার পর বুঝতে পেরেছি যে বিশ্বমঞ্চে কেন এই সিনেমাটা এত সাবা অসাধারণ। আমি বারবার বলছিলাম যে খুব সিম্পল প্রেজেন্টেশন কিন্তু অনেক ইম্প্যাক্টফুল। খুব কম চলচ্চিত্র নির্মিত হয় আমাদের দেশে, যেখানে আমাদের বাবা মার সাথে আমাদের বন্ডিং, আমাদের আশেপাশের খুব সাধারণ জিনিসকে তুলে ধরা। এই ধরনের ইমোশনাল গল্প আমরা খুব কম পাই। অ্যাকশন, রোমান্টিক গল্প, থ্রিল, চারিদিকে এই ধরনের গল্পই। কিন্তু এরকম একটা খুবই সাধারণ মা আর মেয়ের একটা জার্নি যে এত সুন্দর করে স্ক্রিনে দেখানো যায়। আমি আমার আম্মুকে নিয়ে আসছি, আমি বারবার দেখছিলাম আম্মু চোখ মুছতেছে, না আমি খুব ওই যে নাবিলাপুর মতো খুব নিজেকে করছিলাম। বাট আসলে এটা খুবই মানে একদম না অন্তরের মধ্যে গিয়ে লাগে। আমি আর যেমন মেহজাবিনের ফার্স্ট ফিল্ম যেটা ছিল ওটা আমরাও একসাথে দেখেছিলাম। ওটা দেখে আমি বলেছিলাম যে এই ছবিতে মেহজাবিন ছাড়া আমি আসলে ওইভাবে অন্য কাউকে ভাবতে পারছি না, এত অসাধারণ ওর অভিনয় ছিল। প্রিয় মালতী। আর সাবা দেখেও আমার মনে হয়েছে যে সাবা এবং প্রাচী আপার অভিনয়, ও মাই গড কি অসাধারণ অভিনয় প্রাচী আপার। মানে এই যুগল, প্রাচী আপা এবং মেহজাবিন, এই যুগল আমার মনে হয় ওরা ছাড়া এই ছবিটা আসলে হতো না। আমার কাছে এখানে অ্যাক্টিং এ তমা তুমিও খেয়াল করছো কিনা বা তোমার অবজারভেশন এটা মনে হয়েছে কিনা, সবার অ্যাক্টিং কিন্তু খুবই মাইল্ড ছিল। মানে কিছু কিছু সিন ছিল প্রাত্যহিক জীবনের সিন, চলাফেরা, অ্যাক্টিভিটিস, কোনো ডায়লগ নাই, ফেশিয়াল এক্সপ্রেশন গুলো একটা খুব মানে ওভার কিছু না। এবং আমার কাছে মনে হয় যে যে সাটল অ্যাক্টিংটা সেটা আমার মনে হয় সবচেয়ে কঠিন বিষয়, যেটা মোস্তফা মনোয়ার ভাইয়ের কথা বলি কিংবা মেহজাবিনের কথাও যদি বলি, অসাধারণ করেছে। প্রাচী আপা তো নিঃসন্দেহে মানে অসাধারণ। তো এই যে সাটল কিছু এক্সপ্রেশন ছিল সেটা আমার চোখে খুব, আমারও। আপনারা, আমি বলবো যে আপু যেটা বললো যে পূজার ছুটি আছে, আপনারা প্লিজ পরিবার নিয়ে আসুন, মা বাবাকে নিয়ে আসুন। এটা একদমই মা বাবা ভাই বোন বসে দেখার মতন একটা ফিল্ম।